নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর, এবং মকর রাশির জাতক জাতিকাদের মে 2026 কেমন যাবে বিস্তারিত তথ্য বিনিময় করব। আমি বলি মকরের মে মাস হচ্ছে নব সূচনার মাস। নতুন নতুন এমন অনেক ইনসিডেন্ট আমরা দেখতে চলেছি, যেগুলোর প্রতীক্ষা আমরা দীর্ঘদিন ধরে করছিলাম। হেলথের কথাটাও যদি বলি না, তাহলে হেলথেও ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা প্রবল। হেলথের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবেন আপনি, স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মেন্টাল হেলথের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা আমরা কিন্তু পাবো। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে মে মাসে। হেলথের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, মেন্টাল হেলথ উইল বি ইমপ্রুভড। মানসিক স্বাস্থ্যটা আপনার অনেকটা পরিবর্তিত হতে চলেছে। মেন্টাল হেলথের দিক থেকে মকর অনেকটা সচেতনতা পাবেন, অনেকটা স্টেবিলিটি পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। আজকে যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, দুর্ভাবনা আছে, কনফিউশনে আছে তারা না মেন্টাল হেলথটাকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। কনফিউশনগুলো মিটবে, আর কনফিউশন যখন মিটবে আপনি অনেকটা ভালো থাকবেন। এটা দায়িত্ব নিয়ে বললাম। কনফিউশন যখন মিটবে না, ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন যে এটা 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 করা উচিত, এই দিকে যাওয়া উচিত, এই দিকে গেলে লাইফটা একটু ভালো হবে, এই দিকে গেলে একটু ভালো থাকতে পারবো। এই যে প্রবণতাটা, এটা আমরা হামেশাই দেখতে পারবো। তার মানে ভালো থাকার প্রবণতা বাড়তে চলেছে, ভালো থাকার অপশন বাড়তে চলেছে, ভালো থাকার সুযোগ বাড়তে চলেছে। সো এক্সট্রিমলি একটা ভালো সম্ভাবনা আমরা পাচ্ছি। ভালো থাকার সম্ভাবনাটা আমরা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতির জায়গা আমরা পাবো। আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর্থিক সচেতনতা বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি। আর্থিক ভাগ্যটা এতটাই ডেভেলপড করবে, আপনি বুঝতেই পাচ্ছেন না যে এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি। কারণ এই সময়ে আমরা দেখতে পারবো দ্বিতীয় থেকে জড়ত্ব যোগের মুক্তি, এবং যে কারণে অর্থনৈতিক জায়গার একটা স্টেবিলিটি আপনি কিন্তু পেতে চলেছেন, আপনি কিন্তু পাবেন। এটা 100% ট্রু, এটা 100% ঠিক। আর্থিক ভাগ্য নিয়ে কোনো কমপ্লেন আপনার থাকবে না। মে মাসে ইভেন কিছু সোর্স থেকে আপনার আয় বাড়তে পারে, কিছু সোর্স থেকে আপনার আয় আসতে পারে, যে সোর্সগুলো এখনো অ্যাক্টিভ হয়নি, যে সোর্সগুলো এখনো কাজে লাগেনি সেই অর্থে। এরকম কিছু সোর্স থেকে অর্থ কিন্তু আপনার আসবে বলে মনে করছি। এরকম কিছু সোর্স থেকে ডেভেলপমেন্ট আপনি পাবেন বলে মনে করছি। তাহলে সোর্সের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো, সোর্সের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। অর্থনৈতিক বিষয়ে স্বাবলম্বী হওয়ার যে টেন্ডেন্সিটা, এটা লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক বিষয়ে সমৃদ্ধি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। তাই যারা চেষ্টা করছেন না আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার, যারা চেষ্টা করছেন আর্থিকভাবে বেটার একটা জায়গায় পৌঁছানোর, আমি দায়িত্ব নিয়ে বলছি পৌঁছতে পারবেন। দেখুন, লোন নিয়েছেন অনেকে, কাজের প্রয়োজনে নিতে হয়, অনেক সময় বিশেষ প্রয়োজনেও লোন নিতে হয়। এখন লোন নেওয়ার পর আপনি পরিস্থিতি অনেকগুলোই দেখছেন হাতের নাগালে। কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, টাকাগুলো কাজে লাগাতে পেরেছেন, কিন্তু এই সংখ্যাটা হয়তো 10% বা 20%। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কাজে লাগেনি। অনেক ক্ষেত্রেই দেখেছি টাকা নিয়েছেন, লাইবিলিটিস বেড়েছে, কিন্তু কাজে লাগেনি। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, 100% বলতে পারি। যারা লোন নিয়ে বিভ্রান্ত, চিন্তার মধ্যে আছেন, কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, লোন নিয়ে খুব দুশ্চিন্তা করছেন, আমি আপনাদের একটা কথাই বলবো, যাদের লোন নিয়ে এত অশান্তি চলছে, এত নেগেটিভিটি চলছে, তারা কিন্তু গ্রো করতে পারবেন। তাদের নতুন করে আবার কিছু শুভ সূচনা হতে পারে, নতুন করে অর্থভাগ্যে এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো, নতুন করে আর্থিক স্টেবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। অর্থনৈতিক স্টেবিলিটি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতির জায়গা, এগুলো
লক্ষ্য করা যায়। এগুলো নিয়ে আমি বিস্তর আশাবাদী, এগুলো নিয়ে আমি অনেকটা নিশ্চিন্ত যে এবার অন্তত আপনার আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা বাড়বে। তবে একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, সংশয় নেই, বহু মকর রাশির জাতক জাতিকাদের টাকা পয়সাগুলো না মানে নষ্ট হয়ে গেল, লিটারেলি নষ্ট হয়ে গেল। এমন কিছু সোর্স তৈরি হলো যে সোর্সগুলো হয়তো খুব ভালো ছিল না, এমন কিছু বিষয়ের সাথে যুক্ত হয়ে গেলেন, অর্থনৈতিক ব্যাকবোনটা আপনার ভেঙে গেল। অনেকের অর্থনৈতিক ব্যাকবোনটা ভেঙে গেছে, অর্থনৈতিক জায়গাটা পুরো নড়বড়ে হয়ে গিয়েছে, নড়বড়ে হয়ে গিয়েছে। যাদের অর্থনৈতিক জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছে, অর্থনৈতিক ব্যাকবোনটা ডিস্টার্বড হয়ে গিয়েছে, তারা নতুন করে আর্থিক বেনিফিটেড হওয়ার জন্য চেষ্টা করুন। তারা নতুন করে কিছু বেটারমেন্ট তৈরি করার চেষ্টা করুন। আমি মনে করি এই জায়গাটা প্রচুর পরিমাণে গ্রোথ আপনাকে দেবে বা ডেভেলপমেন্ট দেবে। দেখুন, মাথায় রাখবেন মকরের পারিবারিক জায়গাটা, পরিবারের সদস্য কিছু আছে ভালো, ঠিক আছে, কিন্তু এত কমপ্লিকেশন, আজকে এর অসুবিধা, কালকে আরেকজনের অসুবিধা, পরশু আরেকজনের অসুবিধা, তরশু আরেকজনের অসুবিধা, এই যে হাজার রকমের অসুবিধা, যে কারণে আপনি খুব একটা সুস্থির হতে পারছেন না, হাজার রকমের অসুবিধার কারণে আপনি নিজেকে না ম্যানেজ করতে পারছেন না। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল। যারা হাজার অসুবিধার মধ্যে আছেন এবং নিজেকে কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অসুবিধার মাত্রা কিন্তু আপনার কমে যাবে। যারা হাজার অসুবিধার মধ্যে আছেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, পারিবারিক জায়গাটা ঠিক হচ্ছে না, আজকে এর প্রবলেম, কালকে আরেকজনের প্রবলেম, অর্থের অপচয় হচ্ছে, নানা রকম অপচয়গুলো আপনি বারবার বারবার দেখতে পাচ্ছেন, এই অপচয়ের জায়গাটা থেকে না ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পারবেন। অপচয় নাশ হবে আপনাদের অনেকের, অনেকেই নিজেকে না কন্ট্রোল করতে পারবেন, আর্থিকভাবে কন্ট্রোল করতে পারবেন, আর্থিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারবেন, আর্থিক জায়গাটা স্টেবল করতে পারবেন। ফ্যামিলির কারণে যাদের অর্থদণ্ড হচ্ছে তারা নিজেদেরকে স্টেবল করতে পারবেন। সো এটা নিয়ে আমি এক কথায় বলবো আশাবাদী, এটা নিয়ে আমি অত্যন্ত বেটার কিছু এক্সপেকটেশন রাখছি। হুম তার সাথে সাথে আমি বলে দিই, যে সমস্ত জাতক জাতিকাদের ফিজিক্যাল প্রবলেম হলো, এর আগে হেলথের অসুবিধার মধ্যে পড়লেন, স্বাস্থ্য নিয়ে নানাভাবে ভুগলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত হেলথের জায়গাটা ভালো নয়, এবং যে কারণে দূরে যাওয়ার একটা প্ল্যান করলেন, মকরের এই যে দূরে যাওয়া, এবং দূরে যাওয়াটা যদি হেলথের কারণে হয়, দূরে যাওয়াটা যদি ফাইন্যান্সের কারণে হয়, তাহলে আমি আপনাদের এটাই বলবো যে সার্থকতা কিছুটা তো পাওয়া যাবে। দূরে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় একটা সার্থকতা আছে। দূরে যাওয়ার যে ভাইবস, সেখানে আপনি নিঃসন্দেহে ইমপ্রুভমেন্ট পাবেন। দূরে যাওয়ার যে ভাইবস, সেখানে আপনি নিঃসন্দেহে পজিটিভ কিছু পাবেন বলে মনে করছি। সো দূরে যেতে পারেন, তবে মাথায় রাখবেন যারা দূরে আছেন, মোটামুটি কয়েক বছর ধরে আছেন এবং এক প্রকার সেটেল হওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ, আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলবো, এই সেটেলমেন্ট তো একদিনে আসবে না, এই সেটেলমেন্ট আসবে ধীরে ধীরে। এই ধরনের সেটেলমেন্ট তো একদিনে আসে না, ধীরে ধীরে এই ধরনের সেটেলমেন্টগুলো আসে। সো সেটেলমেন্ট আমরা পাবো, নিজেদেরকে অনেকটা সাউন্ড করতে পারবো, নিজেদেরকে অনেকটা স্টেবল করতে পারবো, দ্যাটস ফর ভেরি 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 শিওর। নিজেদেরকে নিয়ন্ত্রণ করার যে সম্ভাবনাটা, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নিজেদেরকে নিয়ন্ত্রণ করে পথ চলার যে সম্ভাবনাটা, সেটা আমরা হামেশাই লক্ষ্য করতে পারছি। একটা কথা মাথায় রাখতে হবে, যারা চাকরির জন্য মরিয়া হয়ে রয়েছেন, সরকারি চাকরি করব, সরকারি চাকরি করতে হবে, এই ধরনের যে মেন্টালিটি রয়েছে, সেই মেন্টালিটির থেকেও ভালো ফল আসতে পারে। আমি অনেক সময় নিজেই বলি যে না, গভর্নমেন্ট জবের জন্য অতটা ট্রাই করা দরকার নেই। আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে গভর্নমেন্ট জব আসে, গভর্নমেন্ট জব পাই। সো আমি মনে করি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে মকরের অপরচুনিটিস মে মাসেও কিছুটা থাকবে। মকরের বিশেষ করে নতুন করে যারা স্টার্ট আপ করতে চাইছেন, বিজনেস দাঁড় করাতে চাইছেন, বিজনেস রান করাতে চাইছেন, তারা কিন্তু অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। বিজনেস রিলেটেড বিষয়ে আমরা নিজেদেরকে অনেকটা সেটেল ডাউন করতে পারব, বিজনেস রিলেটেড বিষয়ে আমরা অনেকটা পজিটিভ ভাইবস পাবো।
এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। বিজনেসের জায়গাটা আমরা অনেকটা সেটেলমেন্ট করতে পারবো বা অপরচুনিটিস আমরা অনেকটা বেশি পাবো। 2026-এর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার পুরনো বিজনেস যেটা ডাউন হয়ে গিয়েছে, যেটা নেগেটিভ দিকে চলে গিয়েছে, সেটাকে ম্যানেজ করে। পুরনো বিজনেসকে ম্যানেজ করতে হবে, পুরনো বিজনেসকে ম্যানেজ করে চলতে হবে, পুরোপুরি বন্ধ করে দিলে হবে না এবং বন্ধ করার কোনো রকম দরকার নেই। পুরনো বিজনেস যদি বন্ধ করে দেন তাহলে সমস্যা, কারণ প্রচুর লগ্নি হয়েছে, টাকা পয়সাগুলোও নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি লাভের লাভও কিছু হবে না। তাহলে আমার একটাই কথা, একটাই বক্তব্য, যারা পুরনো বিজনেস করছেন, হ্যাঁ হয়তো লোন হয়েছে প্রচুর, লাইবিলিটিস হয়েছে প্রচুর, এখনই বন্ধ করতে হবে না, একটু সময় দিন, একটু দেখি কতদূর কি করা যায়, একটু সময় দিয়ে কাজ করুন, তাতে একটা ইমপ্রুভমেন্ট বা তাতে একটা গতি আপনারা পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। একটু সময় দিয়ে কাজ করুন না, ভালো কিছু হবে। একটু সময় দিয়ে কিছু করার চেষ্টা করুন, বেটার কিছু হবে। সময় দিতে হবে, মূল কথা কি বলুন তো, সময় না দিলে হবে না। চেষ্টা করুন সময় দেওয়ার এবং সময় দিয়ে কিছু করার চেষ্টা করুন, এটা ওয়ার্কআউট হবে আপনার। সময় দিয়ে বেশ কিছু বিষয় পড়তে হবে, সময় দিন, ভালো থাকবেন, ভালো থাকার পরিমাণটা বাড়াবে। তো যতটা পারি সময় দিন। রিলেশনশিপের ক্ষেত্রেও সময় দিন। কিছু রিলেশনশিপ শুধু সময় না দেওয়ার জন্য আপনার নষ্ট হয়ে যাচ্ছে, জাস্ট ফর আপনি সময় দিচ্ছেন না। কিছু রিলেশনশিপ আপনার এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি সময় দিচ্ছেন না। তো সময় দেওয়ার অনুরোধ করছি আমি আপনাকে, সময় দিন, একটু ভালোভাবে টাইম দিন, দেখবেন হবে, রিলেশনশিপটাও ঠিক হবে, ভুল বোঝাবুঝির মাত্রাটাও অনেকটা কমে যাবে। সুতরাং সময় দিলে রিলেশনশিপ ভালো হবে। যদিও অনেকেই সেপারেশন বা এই ধরনের মেন্টালিটি তৈরি করে ফেলেছেন, অনেকে এই মুহূর্তে ভাবছেন সেপারেশনের মধ্যে যাবেন বা সেপারেশনের একটা পরিকল্পনা আপনারা অনেকে করেছেন। মূল কথা, যারা সেপারেশনের পরিকল্পনা করে ফেলেছেন, সেপারেশন নিয়ে অনেকটা ভাবছেন, অনেকটা চিন্তা ভাবনা করে ফেলেছেন, একটু সময় নিয়ে ভাবুন। হ্যাঁ, আমার মনে হয় একটু সময় দিলে যদি প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে আর সেপারেশনের মতো ইনসিডেন্টে না জড়ানোই ভালো। আর যদি সমাধান না হয় তাহলে তো জড়াতেই হবে। একটু সময় দিলে আমার মনে হয় সেপারেশনটা ম্যানেজ হবে, আর সময় না দিলে সেপারেশন ম্যানেজ হবে না। সে একটু সময় দিন, সময় দিয়ে পথ চলুন, সেপারেশনের মতো প্রবলেমও সমাধান হতে পারে। একটাই শুধু অনুরোধ, যা করবেন চটজলদি করবেন না, ধীরে সুস্থে করুন। নতুন প্রেমের সম্ভাবনা মকরের ক্ষেত্রে দেখছি, মকরের সন্তান ভাগ্যটা প্র্যাকটিক্যালি ভালো, অনেকের কনসিভ হওয়া নিয়েও প্রবলেম, অনেক রকম জটিলতা পাচ্ছেন, এটা বেটার দিকে যাবে। এবং যারা ইনলস প্রবলেম পাচ্ছেন, মকর রাশি ইনলস প্রবলেমের কারণে জাস্ট চিন্তিত, ইনলস প্রবলেমের কারণে জাস্ট ভালো নেই, আপনারা অনেকেই আছেন না এরকম, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবে। ইনলস প্রবলেমের জায়গাটা না সুন্দর একটা ভাইবস আপনাদেরকে এনে দেবে। ইনলস প্রবলেমের ক্ষেত্রে একটু নতুন পরিকল্পনা করুন, নতুন রকমভাবে কিছু ভাবুন। আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। একটু দূরে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে, তাতে যদি কিছু উন্নতি হয়। সো আমার মনে হয় দূরে যাওয়ার পরিকল্পনা যদি আপনি করেন, অনেকের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও একটা উন্নতির পর্যায়ক্রম আমরা দেখতে পারব। মকর রাশির একাধিক বিষয় নিয়ে আলোচনা করলাম, যারা চাকরি করেন তাদের নিয়েও আলোচনা করেছি, বাকি সকলের নিয়েই আলোচনা করেছি। আশা রাখছি 2026-এর মে মাস অনেক ভালো যাবে আপনার, অনেক ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।